নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ প্রতিমা অন্য একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল স্নান করে ঠাকুর দিয়ে দিচ্ছি। এই দেখো, যেহেতু আজকে পয়লা বৈশাখ, তার জন্য মন্দিরে যাবো, অল্প শিব বাবার জল ঢেলে আসবো, তার জন্য খালি রেডি করে নিলাম। ঘরে যা যা আসলো তাই নিয়ে চলে গেলাম। মনাও দেখো রেডি হয়ে গেছে। দেখো, মনাও রেডি হয়ে গেছে, ক্রিম লাগাচ্ছিল মুখে, একটু দেখাই দিলাম আর কি। দেখো, ক্রিম লাগাচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম মন্দিরে। দেখো, মন্দিরে চলে আসলাম। আর ওই দেখো, অলরেডি পূজা করে গেছিলো মানুষের, কিন্তু মন্দিরতে যা অবস্থা হয়ে গেছিলো। তারপরে পূজা দিয়ে দিলাম, জল ঢাললাম, জল ঢালে ফুল বেলপাতা এসব দিলাম, ফুল দিয়ে দিলাম, পূজা করে নিলাম। ফুল দিয়েছি, তারপরে কলা একটা দিয়ে দিলাম, ধূপকাঠি মোমবাতি জ্বলাই নিলাম। তারপরে পূজা টুজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। মেয়েও পূজা দিচ্ছিল, বেলপাতা, শিব বাবাকে বেলপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে কালিমা আর এখানে শিব বাবা আছে, জনকে স্নান টান করে ফুল টুল দিয়ে পূজা দিয়ে দিলাম। তারপরে দিয়ে মনেও পূজা করছিল। দেখো কোন দিকে বসছে, তারপর ধূপকাঠি জ্বলাচ্ছিল। তারপর আমি এদিকে দিয়ে দেয় না, তারপরে সামনে দিয়ে ধুনা ঘুরালো। তারপরে এখানে যেহেতু বজরংবলী মন্দির আসলো, এটা অপরিষ্কার হয়েছিল, একটু পরিষ্কার করে দিলাম মন্দিরটা। দেখো একদম অপরিষ্কার হয়েছিল। তারপর একটু ঝাড়ু টাড়ু মারে সাপা টাপা করে দিলাম। মন্দিরটা পরিষ্কার থাকলে ভালো লাগে, কিন্তু মানুষে পূজা করে যায়, কিন্তু মন্দিরটা একবারে ঝাড়ুও মারে না, পরিষ্কারও করে না, এই অবস্থা। আর আমি যেহেতু সময় পাই না, মেয়েকে স্কুল আনা নেওয়ার জন্য একদম সময় পাওয়া যায় না। তারপর দেখো মন্দিরটা পরিষ্কার করছি, কি সুন্দর লাগছিল দেখে। দেখো মন্দিরটা সবের, তার জন্য পরিষ্কার করার দায়িত্ব সবেরই। তারপরে দেখো শিব মন্দিরটাও পরিষ্কার করে নিলাম। এবার ঝাড়ু মারিয়ে দিয়েছিলাম, ঝাড়ু মারিয়ে পরিষ্কার করে তারপরে এই দেখো এখন মন্দিরটা কি সুন্দর লাগছিল না। দেখো পরিষ্কার হয়ে থাকলে মন্দিরটাও ভালো লাগে আর কি। দেখো আমি যখন যাই, সময় পেলে মন্দিরটা সাফা করে আসার চেষ্টা করি, যেহেতু আমরাই যাই আর বাসায়ও যায় মানুষ, অপরিষ্কার হয়ে থাকলে ভালো লাগে না। তারপরে মন্দিরটিকে পূজা টুজা করে ঘরে চলে আসলাম। দেখো মনা আর আমি মন্দিরে গিয়েছিলাম, তারপরে চলে আসলাম আমরা ঘরে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে দেখাবো।